গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, তো এখন বাজে হচ্ছে সকাল এই 8:30 হবে। তো সকাল সকাল সব কাজকাম সেরে চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো এখানে ডালটা ধুয়ে নিচ্ছি। তো আজকে রান্না হবে হচ্ছে ডাল, আর দেখি আর কি রান্না হয়। আর ওদিকে অবশ্য সবজি বাজার সব হয়ে গেছে, বাঁধাকপি নিয়ে এসছে, তো আজকে বাঁধাকপিটা হবে হয়তো। আর এখানে দেখো নিয়ে এসছে হচ্ছে মাছের মাথা, তো বললো মাছের মাথা দিয়ে বাঁধাকপি করতে। তো আর হচ্ছে নিয়ে এসছে বাটা মাছ। তো বাটা মাছটা অনেকদিন হলো খাওয়া হয় না, ওই আজকে তাই পেলো যেন নিয়ে আসলো। তো বাটা মাছটা আজকে একটু অন্যরকমভাবে হবে। এমনিতেও রেগুলার ওই আলু বেগুন দিয়ে ঝোল হয়, না হলে ওই সর্ষে বাটা দিয়ে হয়। তো আজকে হবে একটু বাদাম বাটা দিয়ে হবে, বাটা মাছটা মাখা মাখা করে। আর মাছের মাথাগুলো দিয়ে হবে বাঁধাকপি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে প্রথমে বাঁধাকপি আলুগুলো ভেজে নিব, তারপর আর যা যা ভাজাভুজি করার আছে ওগুলো করে তারপর বাকি রান্নাগুলো করব। তো এদিকে বাঁধাকপি তরকারির জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। আর এখানে হয়ে গেছে ডাল, ডালের মধ্যে ঢেঁড়স দিয়ে দিয়েছি। আর এখানে মাছের তো ঝোল হবে না, মাখা মাখা হবে, ওটার মশলাটা করে নিয়েছি। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর বাদাম, কাঁচা বাদাম, এগুলো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে মাখা মাখা করে আজকে বাটা মাছটা হবে। এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেল, আর এদিকে তো ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো আলুগুলো এখানে তুলে নিচ্ছি। আলুগুলো হয়ে গেছে ভাজা। আর এরপর এখন এই তেলেই একবারে মাছের মাথাগুলো আগে ভাজবো, যেহেতু বাঁধাকপিটা আগে হবে। তো আগে মাছের মাথাগুলো ভাজবো, তারপর ওর মধ্যে একই তেলে বাটা মাছগুলো ভেজে নেব। তো ওদিকে মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে, বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে। আর ওদিকে বাঁধাকপিটা আমার হয়ে গেছে। আর এখানে বসে দিয়েছি হচ্ছে সর্ষা বাটা। তো সর্ষা বাটা দিয়ে আজকে ঢেঁড়স হবে, ঢেঁড়স সর্ষা। তো এখানে নিয়েছি হলুদ সর্ষা নিয়েছি, আর এর মধ্যে একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে এখন সর্ষা বাটা দিয়ে দিয়েছি, সর্ষা আর কাঁচা লঙ্কা বাটা আছে, আর হলুদ আর লবণ এই দিয়ে করবো হচ্ছে আজকে সর্ষা ঢেঁড়স, মানে ঢেঁড়স সর্ষা যেটাকে পড়ে। এখানে ঢেঁড়সগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর হলুদ শসাটা এই জন্য দিচ্ছি কারণ কালো শসাটা একটু বেশি ফুটলে কেমন তিতা তিতা ভাব চলে আসে। তো হলুদ শসাটা দিলেই ওই তিতা ভাবটা থাকে না। তো হলুদ শসাটা দিয়ে করলে যে কোনো কিছু আমি রান্না করি সর্ষা বাটা দিয়ে হলুদ শসাটাই ব্যবহার করি। কালো শসাটা দিলেই মনে হয় যে একটু বেশি ফুটলেই তিতা ভাবটা চলে আসে। তো এখানে আমার সর্ষা বাটা দিয়ে ঢেঁড়সটাও হয়ে গেল। তো এটা একটু ফুটলেই নামিয়ে নিব, তাহলেই আজকে রান্না হয়ে যাবে। তো বাঁধাকপি ওইদিকে হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর এখানে এই ঢেঁড়সটা রান্না হলে আমার রান্না হয়ে যাবে। আর আজকে হচ্ছে আজকে না মানে কয়েকদিন থেকে ফ্রিজটা খারাপ হয়ে আছে। খারাপ বলতে মানে ফ্রিজ অন আছে, চলছে, কিন্তু ফ্রিজে যে লাইটটা জ্বলে সেই লাইটটা কিছুদিন থেকে খারাপ হয়ে আছে। তো আজকে বলেছি ফ্রিজটা ঠিক করতে আসার কথা, তো আসবে হয়তো একটু পরে চলে আসবে। আর এমনি ঠান্ডা ভাবটা অনেকটা কমে গেছে, যেহেতু ফ্রিজটা অনেক বছর আগের, আমাদের প্রায় 10-12 বছর, না 10-12 বছরের বেশি হবে, প্রায় 14-15 বছর বয়স হবে ফ্রিজটা। তো ফ্রিজটা এরকম এর আগেও একবার খারাপ হয়েছিল, আর আজকে ওদেরকে চলে এসছে ফ্রিজ ঠিক করতে। তো এবারে দেখি খারাপ হয়ে গেছে। এদিকে সব রান্না কমপ্লিট। এই ঢেঁড়স সর্ষা, এখানে হচ্ছে যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এখানে হচ্ছে বাটা মাছ। এটা একদিকে মাখা মাখা করেছি, ঝোল তো খাওয়া হয়ই, তো মাখা মাখা আজকে একটু মাখা মাখাই করলাম। আর এদিকে সব রান্নার জোগাড় হচ্ছে, এগুলো রাত্রেবেলার। তো এখন বাজে হচ্ছে এই 5:30 হবে। এখানে ডুমো ডুমো করে লাউ কেটে নিয়েছি, আজকে লাউয়ের তরকারি হবে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা কেটে নিয়েছি, আর টমেটো, কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে আজকে রাতে রান্না হবে হচ্ছে বেগুন ভাজা, আর লাউ দিয়ে ছোলার ডাল দিয়ে একটা তরকারি হবে, বেগুন ভাজা হবে, আর রুটি হবে। তো এখানে বেগুনগুলো এখন ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হলে তারপরে একই তেলে লাউয়ের তরকারিটা করব। আর লাউয়ের তরকারিটা আজকে একটু অন্যরকমভাবে করব। তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো চিরা কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। এটা ফোড়নে দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে লাউগুলো যে কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে, ওই লাউগুলো দিয়ে দিব। দিয়ে তারপর ওর মধ্যে দিব হচ্ছে একটু হলুদ আর লবণ, তারপর নাড়াচাড়া করে ঢেকে দিব। এভাবে আজকে লাউয়ের তরকারিটা করব।
মানে লাউ ঘন্ট, এই লাউ চিংড়িগুলো তো খাওয়া হয়ই, আর এইভাবে লাউটা রান্না করলে রুটি ভাত সব কিছু দিয়ে খাওয়া যায়। তো এটা ঢাকা দিয়ে রান্না করলাম। তারপর কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন লাউটা একটু সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে একটা গোটা টমেটো আমি কেটে নিয়েছিলাম, বড় সাইজের টমেটোটা দিয়ে দিলাম। যখন লাউটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তখন টমেটোটা দিতে হবে। টমেটোটা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে এদিকে আমি ডালও সেদ্ধ করে নিয়েছিলাম, ছোলার ডাল, ওটাও কিছুটা দিয়ে দিলাম। তো ডালটা প্রায় অর্ধেক সেদ্ধ করতে হবে, একদম পুরোপুরি যেন সেদ্ধ না হয় ওইরকমভাবে সেদ্ধ করেছি। করে এই তরকারিটা, লাউয়ের তরকারিটা করলাম। এটা প্রায় অনেক দিন পরেই করলাম তরকারিটা। তো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, আর এদিকে আমি রুটিগুলো ভেজে নিব, তারপরে ভাতটা একটু পরেই করব। এগুলো হলেই আজকে আমার রাতের রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের পাশের পাড়ায় যে কীর্তনটা শুরু হয়েছিল, যেখানে রোববার দিন গিয়েছিলাম কীর্তন দেখতে, তো এখানে আজকে খিচুড়ি খাওয়ানো হবে, নরনারায়ণ সেবা যেটা বলেছিলাম যে কীর্তন শেষ হওয়ার পরের দিন, সেদিন ওখানে নরনারায়ণ সেবা করানো হয়। তো প্রত্যেক বছর তো আমরা যাই খেতে, তো এই বছর মনে হয় যাওয়া হবে না, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে, ভালোই বৃষ্টি হচ্ছে আর জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। তো ভাবছি আর যাবো না। তো বাড়িতে একটু খিচুড়ি করার ইচ্ছা আছে, দেখি এগুলো করে তারপর সময় হয় নাকি। যদি সময় হয় তাহলে একটু খিচুড়ি করে নেব। তো ভেবেছিলাম বাড়িতে খিচুড়ি করব, কিন্তু আমার বৃষ্টিটা কমে গেছিলো, তো আমার বর গেছিলো ওখানে খেতে। তো ওই টিফিন বক্স নিয়ে গেছিলো, ওর মধ্যে নিয়ে এসছে ওখান থেকে খিচুড়ি। এটা হচ্ছে ওই ভোগের খিচুড়ি আর মিশানোর সবজি সব একসঙ্গে টিফিন বক্সে দিয়েছে। তো ও তো ওখান থেকে খেয়ে এসছে, তা আমার জন্য আর মেয়ের জন্য এখানে বেড়ে নিচ্ছি। তো তরকারি আর খিচুড়ি একসঙ্গে দিয়েছি জন্য সব একবারে জগা খিচুড়ি হয়ে গেছে। এটা হচ্ছে মেয়ের জন্য এখানে নিয়েছি, ও তরকারি খেতে খুব একটা পছন্দ করে না, তো অল্প একটু তরকারি দিয়েছি আর এখানে আমারটা বেড়ে নিয়েছি। আর এতটা থেকে গেল, এটা না খেতে পারলে রেখে দিব ফ্রিজে, কালকে খাবো। আর এই খিচুড়ি তরকারি দুটো এত সুন্দর দুর্দান্ত স্বাদ হয়েছে, খুবই সুন্দর হয়েছে খেতে। এই খিচুড়ি খেয়ে কিন্তু পেট ভরলেও মন ভরে না। তো যাকে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। বেগুন ভাজা হলে বেশ ভালোই লাগে, আর বেগুন ভাজাটা আমি বাড়িতে করে নিয়েছিলাম, তো ওটা দিয়ে এখন আমরা মা মেয়ে মিলে খিচুড়ি খাচ্ছি। আজকে আর রাতে রুটি খাবো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।